মানতো, এটা তো আমরা যুদ্ধ করতাম না, করতাম এরকে আমরা আজকে বাংলাদেশ দেখতাম 16 বছর ভোট না দেওয়ার যন্ত্রণা সবার মধ্যে কাজ করে। আমার কথা হলো যে এই ভোটটা যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে সামনে দেখতে পাচ্ছেন আপনার ভোটারটা দিতে পারবেন। আগে আপনার ভোটারটা দিতে না পারেন, আপনার মরা বাবা চাচা তারা কিন্তু ভোট দিয়ে গেছে। এবং একজন আফসোস করে বললো, বাবা এতদিন পরে আসলো, দেখা এরকম ভুল আছে। এইবার যখন শুধু জীবিত মানুষের ভোট দেওয়ার সুযোগ আছে, ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমরা ভোট না দিতে পারার যে যন্ত্রণা থেকে রক্তক্ষয়ী সংগ্রাম করছি, আমি চাইব না আপনারা কেউ ভোট দিতে না পারার যন্ত্রণা ভোট কেন্দ্রে যান। আপনার সবাই যদি ভোট কেন্দ্রে চান, আমি পাই বা না পাই, আমি মনে করবো আমার জীবনে যতটুকু রক্ত দিয়েছে, খালেদা জিয়ার জীবনে যতটুকু ত্যাগ করছে, তার যতটুকু পরিশ্রম করছে, আমাদের পিছনে এখানে যারা আছে, বাইরে অনেক লোক আছে যারা যে কষ্ট করলো, এটি তো আমাদের বড় শব্দ। অর্থাৎ ভোটের অধিকার, আপনি যে দলের মালিক, এই দেশটার মালিক, এই 12 তারিখে আপনি নাম খারিজ করে আপনার নামে নির্দেশন করেন, ভোটটা দিয়ে এটা আমার অনুরোধ থাকবো। সেখানে আপনি আমার দিলেন না কারি দিলেন, এটা আমার বিবেচনার বিষয়। আমার বিবেচনার বিষয় হলো আপনাদের ভোটের অধিকারের জন্য লড়াই করছি, আপনারা ভোটটা দিলেন। তারপর যারা প্রার্থী আছে সেগুলো যাচাই বাছাই করার চিন্তা আপনারা করতেও পারবেন। তাকে পান, তাকে পান নাই, তাকে দিয়ে কি হবে, এগুলোই আপনি আপনার হিসাব করে দিবেন। এবং আমি কিন্তু আপনার কাছে ভোট প্রত্যাশা করি, কিন্তু আমি কিন্তু বলবো না দুজনের দিন আঘাত করবেন, আমি করবো। কারণ ভোট পাবার সিক্রেট, আমি যদি হাত করি ভোটার সিক্রেটটা করবো আমার সাথে এই জন্য আমি একটা ভোট প্রত্যাশা করি, আমি আশা করি। কিন্তু আমি এখানে আপনাদেরকে ব্যস্ত যাবেন সেই চিকিৎসা বলতে পারি, তার ব্যস্ত দাদাটা না আচ্ছা খালেদা থেকে এত অত্যাচার, এত নির্যাতন করছে, দেখে আল্লাহ তাআলা তাকে কত সম্মানের সাথে নিয়ে গেলেন। এত বিরল, সবাই পায় না। এবং তার জানাজা আমি যখন মাটি দিতে পারলাম, তখন তাকে শব্দ হয়ে গেলাম। আমার মধ্যে দুঃখের যন্ত্রণা কাজ করলো না, কারণ খালেদা জিয়া তার প্রাপ্তিটা আল্লাহ কর্তৃক ছিল, সেটা হয়েছে। এই ভাইকে বলে যে টাকা নাকি। তো সুতরাং আমি এখানে সমাপ্ত রাখি না। ওই আমার প্রতিক্ষণ মাদক বলো আর তাই বলো, কোন মাদক ব্যবসায়ী আমার ভোটটা না দেয়, আমি খুব খুশি হব। আর মাদকের ব্যাপারে জীবন বলা কতগুলি ব্যাপারে যেটা মানুষের ক্ষতি করে, সেই বিষয়গুলির ব্যাপারে আমি আমার দলের গুরুত্ব ছাড়তে এবং কোন ভুলে যদি টাকা খেয়ে সেটাও ছাড়তে এই প্রশ্ন খুব কঠিন। এটা আমি গত মন্ত্রিসভার মন্ত্রিত্ব থেকে 21 মাস আগে ডিবেট করেছিল, আর কিছু নাই, কিন্তু আমার সফলতা করেছে এটুকু মানুষ, তাই না? সেজন্য আপনাদের সেই জীবন ব্যবসার যোগ্যতা ফিরে আসবে, নতুন করে জগৎ তৈরি করতে হবে অন্যান্য পথে। আমার খুব একটা শখ ছিল টেস্ট সেন্টার এই জিনিসটা আগানগর এই অঞ্চলের মতো ব্যবসা, তো ইচ্ছাটা আছে। আপনারা যদি সহযোগিতা করেন
যাতে আপনারা ট্রেড সেন্টারে নিজেদের অফিসও করতে পারেন, সেখানে আপনারা ভোট মিটিং করতে পারেন, চাইটা ঘরে থাকতে পারেন, সেখানে আপনার ডিজাইন খেলতে পারেন, সেখানে আপনার জিমনেস ব্যবস্থা থাকতে পারে, সেখানে সুইমিং পুলের ব্যবস্থা থাকতে পারে। আবার সেখানে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন ক্লাবের জন্য তার সদস্যরা দেয়। একটা মাল্টিপারপাস সিস্টেম একটা ট্রেড সেন্টার হয়, এটা মনে হয় এই সমাজে আপনাদেরকে একত্রিত রাখার জন্য একটা সহযোগী হিসেবে কাজ করবে। এটা আমার একটা ইচ্ছা আছে, যদি মানে শরীর পাই সময় পাই আপনাদের নিয়ে একটা জায়গা ঠিক করে একটা ট্রেড সেন্টার আমাদের খুব জরুরি। কারণ আমাদের এখানে এত ব্যবসায়ী, আমাদের ছোট্ট আগানগরের এই জায়গা, উদারাঘাটের এই জায়গাটা দেশের মোর দেন 80% লোকাল গার্মেন্টস মিল করে ইউক্রেন। এটা ছোটখাটো বিষয় না। এই চীনের গুয়াংজুতে গেলে এরকম পাওয়া যায় সস্তা জিনিস, আবার অন্য শহরে গেলে 30,000 টাকায় শার্ট পাওয়া যায়, আর গুয়াংজুতে গেলে 500 টাকায় শার্ট পাওয়া যায়। তা আমাদের এই যে এই জায়গাটা সারা বাংলাদেশের গরিব মানুষের এই যে এটা হইতেছে এখন পরের মার্কেট বদল, আপনার যে ইলিফ্যান্ট রোডের বদল